চাই, শিয়ালের মতো 1000 বছর বাঁচতে চাই না। ঠিক কিনা ধরে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ভয় আছে? কথাবার্তা বলতে কোনো আপত্তি নাই তো? বাধারতা দেওয়ার মতো কেউ নাই তো? মুশকিল। আগে বাধা পাইনি, এখন পাই, ঠিক না? আগে যতটুকু পাইছি ততটুকুর চেয়ে এখন তো কেউ ক্ষমতায় নাই, এখন তো পাওয়ারই কথা না, তাই না? এরপরেও হয়ে যায়। তাই এই জন্য আগের থেকেই বলে নেই, যদি এরকম কেউ থাকেন যে কোনো কথা আপনার দিলে লাগতেছে, খারাপ লাগতেছে, একটু কষ্ট করে হজম করেন। অযথা ওলামা একরামদের মাঝখান দিয়ে কথা বইলা নিজেও বেইজ্জতি হয়, মানুষের জুতাও খায়। এই জন্য বেইজ্জতি হওয়ার কোনো দরকার নাই। এতটুকু মাথায় রাখবেন, ওলামা একরাম যা বলে কোরআন সুন্নাহর ভিতরেই বলে। এবং কোরআন সুন্নাহ এমন একটা সাবজেক্ট যেটাতে আল্লাহ পাক এমন কিছু নাই যেটা দেন নেই, সব কিছু দিয়েছেন। আমরা মানতে পারি না, এটা আমাদের দুর্বলতা, কি ঠিক না? আমি নামাজ পড়ি না, দুর্বলতা কার? কোরআনের। অনেক ভণ্ডরা কয় না জীবনের একবার নামাজ পড়লেও হয়, এত বেশি নামাজ দরকার নাই। দুর্বলতা কার? ওই ভণ্ডর। আল্লাহর কোরআনের দুর্বলতা নাই। যে বলে ঘুষের কথা বলেন না, কোরআন থেকে বলেন। আল্লাহর কোরআনে এমন কিছু নাই যেটা নাই, দুর্বলতা তার, ঘুষখোরের। কোরআনের দুর্বলতা না, আমার জ্ঞানের দুর্বলতা। আল্লাহর কোরআনে কোনো দুর্বলতা নাই। এজন্য যতদিন হায়াত থাকবে ততদিন আল্লাহ পাকের কোরআন, রাসূলের সুন্নাহ মেনে চলবো ইনশাআল্লাহ। আমরা গোলাম কার? আল্লাহ পাকের গোলামেরা দুনিয়াতে বাঁচে একদিন, কিন্তু শিয়ালের মতো নয়, সিংহের মতো বাঁচে। বিড়ালের মতো নয়, বাঘের মতো বাঁচে। সিংহের মতো একদিন বাঁচতে চাই, শিয়ালের মতো 1000 বছর বাঁচতে চাই না। ঠিক কিনা ধরে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। যারা বলেন ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে তার গোলাম বানায় দেয়। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন হায়াত রেখেছেন এই দুনিয়াতে, তার গোলামির জন্যই আল্লাহ পাক পাঠিয়েছেন, অন্য কারো গোলামির জন্য না। এই কারণে প্রত্যেকটা জিনিস দুনিয়াতে মানুষ যেই কাজ করে, এই কাজের পিছনে উদ্দেশ্য আছে কি নাই? আল্লাহ পাক যদি কোনো কাজ করেন সেটা কি উদ্দেশ্যহীন করবেন? কথা বলে না, করবেন? এই জন্য আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা এটা ধারণা করো না, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে এমনি এমনি পাঠিয়েছি? না,
তোমাদেরকে পাঠানোর পিছনে অন্যতম মূল কারণ ইল্লা লিয়াবুদুনি, তোমরা আমার ইবাদত করবা, এই কারণে তোমাদেরকে পাঠাইছি, নাহলে পাঠাইতাম না। আমি যদি তোমাদেরকে পাঠাইতাম তাহলে একমাত্র এটার কারণেই পাঠিয়েছি, অন্য কোনো কারণে না। সুতরাং ঘুষের জন্য আল্লাহ পাঠান নাই, সুদের জন্য আল্লাহ পাঠান নাই, সন্ত্রাসীর জন্য পাঠান নাই, চাঁদাবাজির জন্য পাঠান নাই, মানুষের জায়গা চুরি করার জন্য পাঠান নাই, ব্যবসায় 2 নম্বরি করার জন্য পাঠান নাই, ওজনে কম দেওয়ার জন্য পাঠান নাই, কেউ কারো ঘাড়ে অস্ত্র ঠেকিয়ে তার থেকে টাকা আদায় করবে এটার জন্য পাঠান নাই। পাঠিয়েছেন কেন? গভীর রাতে আল্লাহর জিকির আদায় করবে। কথা বলে না? গভীর রাতে কার জিকির করবে? এটার জন্য পাঠিয়েছেন। আল্লাহ পাক গভীর রাতে বান্দা মাওলাকে ডাকার জন্য পাঠিয়েছেন। আল্লাহ পাক মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য পাঠিয়েছেন। অর্থাৎ যা পাঠিয়েছেন প্রত্যেকটা জিনিস যেন আল্লাহর ইবাদত হয়। এবং এটা মাথায় রাখেন, একটা মুমিন যা করবে সব আল্লাহ পাকের গোলামি হয়ে যায়। যেমন আপনারা এই মাহফিলে এসেছেন, এটা কার জন্য? এটাতে সওয়াব আছে না নাই? একটা মানুষ নামাজ পড়বে, এটা ইবাদত। একটা মানুষ পর্দা করবে, এটাও ইবাদত। একটা মানুষ বাজারে যাবে, এটাও ইবাদত। একটা মানুষ বাথরুমে যাবে, ওটাও ইবাদত। ঘুষ খাবে, ইবাদত। মাজারে পূজা করতে যাবে, সেজদা দিতে যাবে। কিন্তু মুমিন প্রত্যেকটা কাজ ইবাদত করতে পারবে যদি শর্ত থাকে 2টা। 1 নম্বর, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করে। 2 নম্বর, ওই কাজটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক করে। এই 2 নিয়তে কেউ যদি কোনো কাজ করে, সেটা বাথরুমে যাক, ওটাও ইবাদত হয়ে যায়। বাথরুমে বান্দা যাবে, দোয়া পড়বে, বাথরুম থেকে বের হবে, দোয়া পড়বে। বাজারে যাবে, এই নিয়তে যাবে যে আমি বাজারে যাচ্ছি আমার বিবি, আমার বাচ্চাদের মুখে কিছু আহার তুলে দেওয়ার জন্য। তা আল্লাহর নবী বলেন ওই বাজারে যাওয়াটাও তার জন্য ইবাদত হয়ে যায়। সুতরাং আমরা আসছি তো আল্লাহর গোলামির জন্য। এই কারণে আল্লাহ বলেন প্রত্যেকটা কাজে আমি তোমার গোলামি দিয়ে দিলাম, তুমি যেই কাজ করবে ওইটাই গোলামি, খালি নিয়তটা পাল্টায় দাও। হ্যাঁ, কেউ রাজনীতি করবে, চেয়ারম্যানই করবে, ইলেকশন করবে, মেম্বারিতে দাঁড়াবে, ওটাও ইবাদত হবে যদি নিয়ত থাকে আমি জনগণের সেবা করব। যদি নিয়ত থাকে আমি এই জনগণকে ঈমানের পথে পরিচালিত করার চেষ্টা করব। যদি নিয়ত থাকে এই এলাকার ভিতরে কোনো মানুষ আর অন্যায় অবিচার সম্মুখীন হবে না, কোনো মানুষ এলাকার ভিতরে জুলুমের শিকার হবে না, এই নিয়ত করে কোনো ইমানদার যদি চেয়ারম্যানিতেও দাঁড়ায়, তার চেয়ারম্যানও ইবাদতে গণ্য হয়ে যাবে। তার মানে বান্দার প্রত্যেকটা কাজে ইবাদত। আল্লাহ পাক প্রত্যেকটা কাজে ইবাদত দিয়েছেন, গোলামি দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন আমি তোমাদেরকে পাঠাইতামই না, তবে গোলামির জন্য পাঠাইছি। সুতরাং তোমরা হাঁটতে গোলামি করো, খাইতে গোলামি করো, মসজিদে যেতে গোলামি করো, বের হতে গোলামি করো, বাজারে যেতে গোলামি করো, বাজার থেকে ফিরতে গোলামি করো, সেজদা দিতে গোলামি করো। তোমরা যেখানে যাবা সেখানে গোলামি করবা, এর বাইরে যা করবা সব আল্লাহ নাফরমান। এখানে গোলামিটা কয় বছর থেকে শুরু করবেন বলেন না? কয় বছর থেকে? বুঝে নাই, কথাই বুঝে নাই। গোলামির বয়স কয় বছর থেকে? হ্যাঁ বাইরে ভাই, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। কিসের থেকে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এখন আপনি বলবেন আমি তো 7 বছরের কিছু বুঝি না। বুঝেন তো না, এই কারণে তো আপনার কাছে ইবাদত নাই। যখনই আপনি বালেগ হয়ে গেছেন তখন থেকে নিয়ে একদম মওত পর্যন্ত যা জীবন চলবে সবকিছু হবে আল্লাহর গোলামির পিছনে। কথা ঠিক না? এখন এই যে যুবকরা যারা পড়ছে এরা কইব না এটা কি কয়, এই বয়সটাই তো অকামের বয়স, ইবাদত তো করতে পারবো 50 বছরের পর। এই জন্য আমাদের দেশের যুবকেরা যৌবনটাকেই এরা নির্দিষ্ট করে নেয় শুধুমাত্র গাঁজা আর ইয়াবা টানার জন্য, আর গাছের নিচে নিচে সিঁড়ি করে নিয়ে বসার জন্য। হায় হায়, এক সময় তো বসতো একটা বয়সে, এখন 10-12 বছরের বলাবেন ওইগুলা করে। হায়াওয়ান যেরকম, জানোয়ার যেরকম, কুকুর ছাগল বিড়াল যেরকম, মানুষের অবস্থা হয়ে গেছে সেরকম, বরং তার চাইতেও খারাপ হয়ে গেছে। আর মুরব্বীদের কথা নাই বললাম, কারণ যেই বুড়া 50 বছর পর্যন্ত অকাম করে করে বড় হয় তার কপালে হেদায়েত থাকে না। তো থাকবে কি করে? কারণ সে তো সারা জিন্দেগি গুনাহের পিছনে কাটাইছে। এ কারণে নিয়ত করবেন কালকে তওবা করব না। যে নিয়ত করে কালকে তওবা করব, সে ঘুমাইলো, ঘুম থেকে আর উঠলো না, তার তওবা আসেনি আর। এ কারণে যৌবন বয়স থেকে ইবাদত করা। ভাই মনে রাখবেন, যৌবনের ইবাদতের দাম আল্লাহর কাছে বেশি।
একটা যৌবনকালে মানুষের জোর যেমন থাকে, আমলের জোরও তেরকম থাকে। যৌবনকালের ইবাদত শুধু না, যৌবনকালে এই যে এখানে যেই যুবকগুলো আছে, এই যুবকদেরকে যদি মসজিদে ঢুকায় দিতে পারেন, 10 জন যুবক যদি একসঙ্গে হয়ে বলে যে না, এই এলাকায় শান্তিপুর এলাকা না, এই শান্তিপুর এলাকায় কোনো মারামারি চলবে না, চাঁদাবাজি চলবে না, ঘুষ চলবে না, সন্ত্রাসী চলবে না, 20 জন যুবক একসঙ্গে হয়ে কাজ করবে, এলাকার থেকে 1 সপ্তাহের ব্যবধানে সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সমাজের দায়িত্ব যদি যুবকদেরকে দেওয়া হয়, দেখবেন সমাজ পরিবর্তন হয়ে গেছে। মুরব্বীরা সমাজ কেমনে পরিবর্তন করবে? মুরব্বীরা নিজেদের প্যান্ডেই তো পরিবর্তন করতে পারে না। অজু করতে গেলে 5 বার অজুর পানি পাল্টাইতে হয়, কেন? হস ঢিলা। কি বলেন? আমি এর আগে অনেক বছর আগে একটা ভিডিও দেখেছি। ওই ভিডিওতে কোনো একটা মন্ত্রী বা এমপিকে দেখেছিলাম, বক্তব্য দিতেছে, দিতে 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 তার প্যান্ট খুলে গেছে। আপনাদের নজরে পড়ছে কিনা জানি না, বক্তব্য দিতে দিতে প্যান্ট খুলে গেছে। তো আরেকজন স্যারের পায়জামা উঠায় দেয়। তো স্যারের পায়জামা উঠে, স্যার কিন্তু বক্তব্যই দিতেছে, স্যারের যে পায়জামা খুইলা মোটামুটি সব কিছু প্রকাশ, ওইটা স্যারের হুঁশ নাই, স্যার বক্তব্য দিতেছে আর প্যান্ট সামলাইতেছে স্যারের খাদেম। যে লোকের প্যান্টের কোনো হেফাজত নাই, ওই লোক জনগণের হেফাজত কেমনে করবে? কিন্তু ওই লোকের দায়িত্ব আপনার আমার যদি আমাদের দায়িত্ব যদি তার কাঁধে দেই, সে কিভাবে আমাদের দায়িত্ব পালন করবে? আর সমাজের যুবকদের কাছে যদি এই সমাজের দায়িত্ব দেওয়া হয়, প্রত্যেকটা যুবক চাইলেই এই সমাজকে শান্তির সমাজ করতে পারে। কথা বলেন ঠিক না? যুবকরা চাইলে পারে। এই জন্য জান্নাতটাও যুবকদের জন্য, কোনো বুড়াদেরকে আল্লাহ জান্নাত দিবে না। কথা কয় না? ঠিক কি বুঝে গেছেন না? বুঝে গেছেন? বুঝা স্টেজে যে সমস্ত বুড়ো আছেন অথবা সামনে যে বুড়ো আছেন, এরা কেউ জান্নাত পাবেন না, নিশ্চিত ধরে রাখেন। বিশ্বাস হয়নি এটা? যদি বলেন না পামু, পাইলে যায় না, আপনি বুড়া হয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুরব্বীরা জান্নাতে যাবে না। এই রাসূলের এই কথা শুনে এক মুরব্বী সাহাবী পর্যন্ত পেরেশান হয়ে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তুমি বুড়া বয়সে জান্নাত চাও, কি করবা তুমি জান্নাতে যায়? তোমার এই জান্নাতে আল্লাহ পাক নিবে, তোমার নাই দাঁত, তুমি গোস্ত খাইতে পারবা না, জান্নাতে তোমার নেয়ামত সবাই কেমনে খাবা? আর জান্নাতে যাওয়ার পরে 72-73টা হুরের বর্ণনা আছে। এই হুর দিলে তুমি বুড়া বয়সে এই হুরে নিয়ে কি করবা? আলমারিতে সাজা রাখবা। আর যুবকদেরকে হুর দিলে এরা যথাযথ ব্যবহার করতে পারবে। কথা কয় না নাকি? বুঝেন নাই কথা? দেখেন না, যুবকেরা বিয়ে করতে চায় একাধিক, একটাই করে না, বিয়ে করবা কয় টাকা? 4টা। কবে একটা কর আগে। এখানে কারা কারা আছে অবিবাহিত? হাতটা তুলো তো, অবিবাহিত কারা কারা অবিবাহিত? জোরে হাতটা তুলতে হবে। হ্যাঁ, দেখি বিয়ে করে নাই কারা, করে নাই কারা? দেখ, লজ্জা পাইতেছে নাকি এরা? এ পোলা তুমি করছো? ওই যে পিছনে করছে, তো করে নাই, হাত তুলো নাকি? পচাবো না, সমস্যা নাই, হাত তুলো। কারা বিয়ে করে নাই হাত তুলো। নারায়ে তাকবীর। শুধু অবিবাহিতদের আওয়াজ শুনতে চাই, নারায়ে তাকবীর। আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দেয়। ওই কাকাও হাত তুলে ফেলছে, একটু টেনশন নাই কাকা, দাড়ি পাকলে কি হয়েছে, অন্তর জোয়ান আছে না? তো দেখেন, তো যৌবন বয়সের ইবাদতের দাম আছে। রাসূল বলেন বুড়া বয়সেরা জান্নাতে যাবে না। বুড়া বয়সে জান্নাতে দিলে না খাইতে পারবে না বউ বলতে পারবে। এই জন্য প্রত্যেকটা মুরব্বীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাত দিবেন, তখন 30 বছরের জওয়ান বানায় জান্নাত দিয়ে দিবেন। আল্লাহু আকবার, জবান খুলে বলেন আল্লাহ। এজন্য জওয়ানদের কারবার। কিন্তু জান্নাত পাওয়ার জন্য তো কাজ করা লাগবে না? জান্নাতের কাজ করা দরকার আছে না? গাঁজা খায়েন, জান্নাত পাবেন নাকি? সন্ত্রাসী করেন, জান্নাত পাবেন নাকি? কিছু কিছু মানুষ আছে যারা নিয়ত করে রাখে যে দুনিয়াতে আল্লাহ হায়াতটা এত দিছে, মোটামুটি 50 বছর হলে আল্লাহর কাছে তওবা করবো। এই টাইপের লোক আছে নি কিছু। আমার সাথে একজনের দেখা হয়েছিল। আমি তারে বললাম, ভাই আপনি হজ করেন না কেন? টাকা তো আল্লাহ কম দেয় নাই। থাইল্যান্ড ঘুরেন, মালয়েশিয়া যান, ইন্দোনেশিয়া যান, কত জায়গায় যাচ্ছেন, আল্লাহর ঘরটা একটু ঘুরে আসেন। তো ভাই আমার একটু চিন্তা ভিন্ন। কি ভিন্ন চিন্তা? সে বলতেছে, আমার চিন্তা হলো 50 বছর পর্যন্ত জীবনে গতানুগতিক যেমনি চলে এমনি চলবো। 50 বছরের পরে যায় হজ করার নিয়ত করছি। 50-55তে যায় হজ করে আসার পরে যে মসজিদে ঢুকবো আর বেরোবো না। এর আগ পর্যন্ত তো গুনাহ করবোই। গুনাহ করার পর যদি আবার হজ করি, আবার যদি গুনাহ করি, তাহলে তো আল্লাহ বেশি নারাজ হয়ে যাবে। এই কারণে 50-55 পর্যন্ত যেমনে মন যেমনে চইলা
মোটামুটি হজ করে এরপরে যে মসজিদে ঢুকবো আর বেরোবো না, এটা হলো আমার চিন্তাটা সহি না? নাউজুবিল্লাহ। আমি কইলাম ভাই আপনি যদি 5 বছর না বাঁচেন, 50 তো দূরের কথা, কালকে যদি মারা যান, শুনেন আমার বংশের একটা ধারা আছে, আমার দাদা 80 বছর বাঁচছে, আমার বাবারও এখন 75 পার, তার মানে আমারে আল্লাহ ওই 70-75-এর নিচে মারবে না, এর উপরে যায় মারবে। নাউজুবিল্লাহ। আমি কে লা হাওলা ওয়ালা কুওয়াতা, কি বলেন আপনি? এই খেয়াল রাখলে আপনার ঈমান থেকে আপনি বের হয়ে যাবেন। অনেক মানুষ এটা মনে করে, আল্লাহ এটা জানে না। যারা মনে করবে এটা জানে না আল্লাহ, এই কারণে আল্লাহ পাক বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহু আকবার। আল্লাহু আয়াতটা দিয়েছেন কে? আমার আল্লাহ ডাক দিয়া বলে এমন কিছু জমিনের ভিতরে বেঈমান বান্দা থাকবে যারা নিজেরা মনে করবে বয়স হওয়ার পর তওবা করব। একটা বয়স যখন আসবে, যখন 50 বছর 60 বছর বয়স আসবে, এই কারণে আমার দেশের মানুষেরা 50-60 বছরেও কিন্তু অকাম কুকাম করে আছে না? বয়স হয়ে গেছে অনেক বেশি, এখনো পরিবর্তন হয় নাই। জামানা কেমনে পাল্টাবে? বয়স 60 বছর হয়ে গেছে, চুলের রং পরিবর্তন হয়ে গেছে, এখনো পর্যন্ত নিজের আদত পরিবর্তন করে নাই। এখনো চায়ের দোকানে বসে বসে স্কুল ছুটি হওয়ার সময় মেয়েদের দিকে চোখ মারে, নজর দেয়। আছে না নাই? চুলের রংটা বদলেছে তবু অভ্যাস বদলেনি, বয়সটা বদলেছে তবু চরিত্র বদলেনি। চুলের রংটা বদলেছে তবু অভ্যাস বদলেনি, বয়সটা বদলেছে তবু চরিত্র বদলেনি। বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি? দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি? জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি? সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি? পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি? ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্য যে বদলেনি। ঠিক কিনা? বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি? দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি? সত্য না মিথ্যা? সবকিছুর পরিবর্তন হয়, আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না, আমাদের চরিত্রের পরিবর্তন হয় না, আমাদের আখলাকের পরিবর্তন হয় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন কিছু বান্দা থাকবে যারা জমিনের ভিতরে নাফরমানি করবে, গুনাহ করবে, জিনা করবে, অন্যায় করবে, অবিচার করবে, এরপরে চিন্তা করবে আল্লাহ আমার বয়স তো এখন কম, এক সময় তওবা করে নিব, মওত যখন আসবে তখন তওবা করে নিব, বয়স যখন 60 বছর হবে তখন তওবা করে নিব, বয়স যখন 50 বছর হবে তখন তওবা করে নিব। বয়সের অপেক্ষায় থাকতে থাকতে তার হালত এমন হয়ে যায়, এই বান্দাটার 60-70 বছর বয়স হয়, এখনো ঘুষ থেকে সে নিজের হেফাজত করতে পারে নাই, সন্ত্রাসী থেকে হেফাজত করতে পারে নাই, জিনা থেকে হেফাজত করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত, এই বান্দাটার যখন মওতটা সামনে চলে আসে, বান্দা তখন বলে ক্বালা ইন্নী তুবতুল আন, আল্লাহর কাছে ডাক দেয়া বলে আল্লাহ আমি এখন তওবা করলাম। ওই সময় যখন মওতটা সামনে আসে তখন বলে মালিক আমি এই সময় তওবা করলাম, আল্লাহ আমারে ক্ষমা করে দাও, হাজার হাজার গুনাহ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা সারা জিন্দেগি গুনাহ করলি, অন্যায় করলি, চাঁদাবাজি করলি, সন্ত্রাসী করলি, শেষ বয়সে মনে করলি তওবা করলে আমি আল্লাহ পাক মাফ করে দিব, কিন্তু না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই বান্দাকে বলি, বান্দা মনে করে তওবা করে মনে হয় আল্লাহর দরবারে মাফ চায় কবর যাবে। আল্লাহ বলেন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, ওই বান্দা মনে করে তওবা মনে হয় নসিব হয়েছে, কিন্তু না না, বান্দা এমন অবস্থায় মারা যায় যেন বান্দা কুফুরের হালতে মারা গেল। নাউযুবিল্লাহ। ওই সমস্ত বান্দাদের ব্যাপারে আল্লাহ বলেন যারা মনে করে 70 বছরে তওবা করবে আর ওই অবস্থায় মরে, এই তওবার আগে
আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তওবা তো নসিব হয় না, বরং সে ঈমানদার অবস্থায় মরে না, বরং সে কুফরি অবস্থায় মরে। এই সমস্ত বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের জন্য আমি আল্লাহ পাক উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, এই সমস্ত বান্দার জন্য আমি সারা জিন্দেগি ভর আমি বান্দাদের উপরে আযাব রেখে দিলাম, যেটা কিয়ামতের ময়দানে বান্দার জন্য অপেক্ষা করবে। এই কারণে নবীর উম্মতের দল যুবক ভাইয়েরা খুব লক্ষ্য করে শুনেন, আপনার বয়স এখন 10 বছর, এখন কোন বান্দার বয়স 20 বছর, কারো বয়স 30 বছর। মানুষের আসার যেমন সিরিয়াল আছে, বান্দার যাওয়ার কোনো সিরিয়াল নাই। যার কারণে এই যৌবন বয়সটা গুনাহের জন্য না, যৌবন বয়সটা মারামারির জন্য না, রাজনৈতিক কন্দলের জন্য না, যৌবন বয়সটা নিরিবিলি মাওলার সঙ্গে প্রেম করার বয়স। এখন তো সমাজের যুবকেরা অধিকাংশই স্কুল কলেজে যায় পড়ালেখার নামে, আর ওখানে যায় রাজনীতির বলির শিকার হয়ে লাশ হয়ে ঘরে ফিরে। এজন্য প্রত্যেকটা স্কুল কলেজ ভার্সিটি এবং শিক্ষাঙ্গনগুলোতে রাজনীতি নিষিদ্ধ করার সময়ের দাবি, যাতে অন্তত এরা মানুষ হতে পারে, তারপরে রাজনীতি করুক, কোনো সমস্যা নাই। কিন্তু পড়ালেখা বাদ দিয়ে রাজনীতি করে, আর রাজনীতির নামে এরা এক একটা অমানুষ হয়ে সমাজের ভিতরে এমন কোনো অন্যায় নাই যেটা করে না। ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চায় তোমার অসৎ। ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চায় তোমার অসৎ। মানুষ গড়ার আঙ্গিনাতে দেয় না তোমায় মানুষ হতে, মানুষ গড়ার আঙ্গিনাতে দেয় না তোমায় মানুষ হতে। শিক্ষাঙ্গন রাখে রণক্ষেত্র বানাইয়া, অবশেষে মায়ের কাছে লাশখানা দেয় পাঠাইয়া। জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না, এই সুযোগ হারায় না, এই সুযোগ আর পাবে না, এই সুযোগ হারায় না কারো ফান্দে পড়িয়া। সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। ঠিক কিনা? প্রত্যেকটা যুবকের বোঝা উচিত, মা বাবা কষ্ট করে টাকা দেয় পড়ালেখার জন্য, কোন মানুষের গোলামি করে মওতের জন্য না। মনে রাখবেন, যাদের পিছনে আপনারা ছুটেন এরা আপনাদেরকে টিস্যুর মতো ব্যবহার করে। টিস্যুর ব্যবহার শেষ, আপনাদেরকে বাথরুমে ফেলতেও দ্বিধা করবে না। এটা হয়েছে বাংলাদেশে অতীতে, এটাই হয়, এটাই হবে। এই কারণে সুন্দর জীবনটা দুনিয়ার কোনো মানুষের পিছনে ছুটে নষ্ট করার কোনো যুক্তিকতা নেই। একমাত্র মাওলার পিছনে নষ্ট করেন, আল্লাহর পিছনে ছুটেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমার গোলামির জন্য প্রেরণ করলাম। যৌবন বয়সটা বান্দা যেমনে মন যেমনে চইল না, এটা দামি বয়স, দামি হায়াত। এই হায়াতের মধ্যে আল্লাহ পাক যখন বান্দাকে বরকত দেয়, আর হায়াত পাওয়ার পর বান্দা যখন ওটার কোনো সুন্দর কাজে না লাগাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার মওতটা নসিব হয় কুফরের হালতে। এই বান্দার মওতটাও তখন বান্দার ভালো হালতে নসিব হয় না। ভাইরা আমার, এই কারণে তওবার হায়াতের কথা আল্লাহ পাক বলেন, কারণ এই সমাজের ভিতরে এমন কোনো বান্দা নাই যেই বান্দা অন্যায় করে না, গুনাহ করে না। যৌবন বয়স হোক, বুড়ো বয়স হোক, বৃদ্ধ বয়স হোক, যেই বয়স হোক না কেন, এখানে এমন কোনো বান্দা নাই যেই বান্দাটা এই কথা বলতে পারবেন আমার জিন্দেগিতে আমার কোনো গুনাহ নাই। আছেন নাকি কেউ? যত বড় পীর হোক, বুজুর্গ হোক, আল্লাহওয়ালা হোক, বান্দার গুনাহ নাই এমন কোনো মানুষ নাই। আমিও যেমন গুনাহ করি আপনারাও তেমন গুনাহ করেন। তবে হ্যাঁ, খবরদার খবরদার, কাউকে কোনোদিন গুনাহগার মনে করে কাফের বানায় জাহান্নামে পাঠায় দেওয়ার ইখতিয়ারও কোনো বান্দার নাই। যে যত বড় গুনাহগার হোক, আল্লাহ তাকে জান্নাত দেবে নাকি জাহান্নাম দেবে, এটা আল্লাহর হিসাব। আমার ইবাদত আমি করব, কেউ অন্যায় করতেছে আমার চোখে ধরা পড়লে ভাই, মুমিন ভাই হিসেবে তাকে ইসলাহের নিয়তে ধরায় দেব, কিন্তু আমি এটা বলতে পারবো না ও জাহান্নামী। কারণ জাহান্নাম আর জান্নাত নির্দিষ্ট তো করবেন কে? আল্লাহ করবেন। এই কারণে ধমকি আসছে হাদিসে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনা বর্ণনা করে, বনি ইসরাইলের জামানায় দুইজন আল্লাহর বান্দা, এ আল্লাহর দুইজন বান্দা, একজন ভালো ইবাদত করে আরেকজন গুনাহের কাজ করে।
ভালো ইবাদত করে যে সে ইবাদতই করে 24টা ঘন্টা মাওলার ইবাদতে সময় লাগায়। আর যেই বান্দাটা গুনাহ করে ওই বান্দাটা খালি গুনাই করে। সকাল থেকে রাত পর্যন্ত বান্দা গুনাহের পিছনে তার সময়টা ব্যয় করে। নেককার বান্দাটা গুনাহগার বান্দাকে ডাক দিয়া বলো, ও ভাই তুমি দয়া করে গুনাহ করো না, গুনাহ থেকে সরে আসো। বারবার তাকে দাওয়াত দেওয়ার পরও সে শুনে না। একটা ইমানদারের দায়িত্ব হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ইমানদার বান্দা তার পার্শ্ববর্তী মুমিন ভাইদেরকে অন্যায় করতে দেখলে তাকে নিষেধ করবে, এটাই তার কাজ। এই লোকটাও নিষেধ করে, ভাই খবরদার অন্যায় করা যাবে না, কিন্তু গুনাহগার বান্দাটা শুনে না। এই বান্দাটা নেকের কাজ করে, ওই বান্দাটা গুনাহের কাজ করে, কিন্তু গুনাহের কাজ থেকে ফেরত হওয়ার জন্য বললেও সেই বান্দা শুনে না। হঠাৎ করে একদিন গুনাহগার বান্দা ডাক দেয়া বলে, বেটা তুই আমার বন্ধু মানুষ, আমারে বারবার তুমি আমল করার কথা বলো, আমাকে তুমি আমার আল্লাহর কাছে ছেড়ে দাও, তুমি তোমার জান্নাত নিয়ে থাকো, দয়া করে কোনোদিন তুমি আমারে আর উপদেশ দিতে আসবে না, আমার যা মন চায় আমি তাই করবো, তোর মাথা কামাতে বলছে কি? সমাজে এই টাইপের কিছু ছেলে আছে না নাই বলেন তো? আপনি নামাজের কথা বলবেন, বলবে ভাই আমার নামাজ, আমি বলবো তোর নামাজ তুই বল, তুই আমার জ্ঞান দিতে আসিস না, যা ভাগ। এই টাইপের কিছু মানুষ যখন বলে তখন তার কাছে এই অবস্থা থেকে তার কাছে বিদায় হবেন, হেদায়েতের দোয়া করে, আল্লাহ তুমি তাকে হেদায়েত দিয়ে দাও। এটাই হলো কাজ। আমার পয়গম্বরকে কাফের বেঈমানের আঘাত দেয়, আল্লাহ নবীর ফেরেশতা জিবরিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের কাছে জিবরিল ডাক দিয়া বলেন, পয়গম্বর আপনার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইলো। আল্লাহ পাক বলছেন, হে নবী আমার মাওলায় বলেছেন আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেন তায়েফটাকে আল্লাহ পাক উল্টায় দিবে, আপনি যদি একবারের জন্য বলেন আল্লাহ পাক তায়েফটাকে উল্টায় দিবে, আর আপনি যদি তাদেরকে মাফ করে দেন সেটা আপনার হিসাব। আল্লাহর নবীকে হাজার হাজার কষ্ট দেওয়ার পর আমার পয়গম্বর বলে, আল্লাহুম্মা হদি কওমি, হে আল্লাহ আপনি আমার এই অবুঝ উম্মতদেরকে হেদায়েতের নূর দান করে দেন। সুবহানাল্লাহ। এটা নবীর গুণ। কেউ অন্যায় করবে, আপনি তাকে বাধা দেওয়ার পরে সে যদি যা বেটা তোর রাস্তা তুই মাপ, আপনি বলবেন আল্লাহ তুমি হেদায়েত দাও। এবার এই দুইজন বান্দা, যে একজন নেককার একজন গুনাহগার, নেককার ডাক দিয়া কয়, এই আল্লাহ তোর জীবনে মাফ করবে না, তুই জাহান্নামী। বুঝেন না ইবাদতের ঠেলায়। একজন বান্দা মনে করেন সারা রাত জিকির করে, আরেকজন করে না, কয় তুই তো বেটা জাহান্নামী, নালায়েক, নাখান্দা, নামাজের ধারের কাছে যায় না, বেটা বেঈমান, তুই কাফের হয়ে মরবি। এই ধমক হাদিসে দেওয়া নিষেধ আছে। এই ইমানদার বান্দাটাও একই কাজ করেছে, কারে আল্লাহ তোর কাছে হেদায়েত দিবে না, তুই জাহান্নামী। আমি তোরে ভালো ভালো কথা বলি, তোর ভালো লাগে না, তার মানে তুই জাহান্নামী, তোর কপালে হেদায়েত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা বলেন, পয়গম্বর বলেছেন, এই যে দুই বান্দা কিছুদিন পরে তাদের ইন্তেকাল হয়ে যায়, কিছুদিন পরে তাদের যখন ইন্তেকাল হয়, আমার আল্লাহ ডাক দেয়া বলে, এ বান্দা হাসর নাসর তাদের বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বারা করা দেয়। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা তোমাকে আমি আল্লাহ পাক জমিনের ভিতরে ইবাদত করার জন্য আমি আল্লাহ পাক তোমাকে সুযোগ দিলাম, তুমি ইবাদত করেছো, কিন্তু তুমি ওই যে পাশের যে বান্দা আছে সে গুনাহ করছে, সে গুনাহ করার কারণে তুমি তাকে দাওয়াত দিতানি, বলে হ্যাঁ আল্লাহ দিছি তো। আচ্ছা তুই তারে একদিন বলছস না তোর কপালে হেদায়েত নেই, আল্লাহ তোর জান্নাত দিবে না জাহান্নাম দিবে? বলছি তো। আল্লাহ কেন বলছিলি? আল্লাহ ওর সারাদিন গুনাহ করে, নাফরমানি করে, আমি তারে ভালো পথে ডাকি, বন্ধু হিসেবে তারে জান্নাতে নিতে চাই। কত বড় বেঈমান হইলে সে আমাকে ধমক দিয়া কয়, তোর রাস্তা তুই মাপ, আমার রাস্তা আমি দেখবো, আমার আল্লাহর উপরে ছেড়ে দে। যদি ইবাদতই না করে আল্লাহ তুমি তারা কেমনে জান্নাত দিবে? এই কারণে আমি বলছি তুই তো জাহান্নামী, তোর কপালে হেদায়েত নাই। আল্লাহ কয়, তার মানে আমার দয়ার ব্যাপারে তোমার কোনো সন্দেহ আছে, এই কারণে তুমি এই কথা বলছো যে আমি তার দয়া করবো না, হেদায়েত দেবো না, জান্নাত দিব না, নাকি? আল্লাহ আমি তো বুঝি নাই। ফেরেশতা যা, এই লোকটা মনে করছে আমার দয়া কম, এই লোকটা মনে করছে সে নিজেই তাকে জান্নাতের সার্টিফিকেট আর জাহান্নামের সার্টিফিকেট দিচ্ছে, সুতরাং তার সারা জিন্দেগির আমল বরবাদ, ওরে জাহান্নামে দিয়া দে। আর যেই বান্দাটা আমার উপরে দয়ার আর রহমতের আশাবাদী হয়ে আমার উপরে তাকে ছেড়ে দিয়েছে,
তাকে আমি আল্লাহ চাইছি তো মাফ করে দিছি, তাকে জান্নাত দিয়ে দিলাম। এই জন্য আবু হুরায়রা বলেন, একজন ইমানদার বান্দা সারা জিন্দেগি ইবাদত করলো কিন্তু একটা কথার কারণে জাহান্নামী হয়, আরেকজন গুনাহগার বান্দা সারা জিন্দেগি গুনাহ করার পর আল্লাহর উপর আশাবাদী থাকার কারণে আল্লাহ জান্নাত দিয়ে দেয়। এই জন্য কোন বান্দাকে জাহান্নামী বলার আগে 10 বার চিন্তা করা লাগা উচিত যে আমি কতটুকু মাওলার দরবারে বেশি কবুল, আর সে কতটুকু কবুল, আপনি কতটুকু ভালো, আমি কতটুকু ভালো, এগুলো মরার পর মাওলা ছাড়া কেউ আর বলতে পারবে না, ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, আমি আমার নফসের ফিকির করব, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। এখানে যেহেতু আমরা সবাই গুনাহগার, আমিও গুনাহ করি, আপনারাও গুনাহ করেন, এজন্য প্রত্যেকের উচিত নিজের গুনাহের হিসাব নিজে নেওয়া। ভাইরা আমার, আগের জামানার ঘটনা, এখন জামানা একরকম না। জামানা যত সামনের দিকে আগাইতেছে, মানুষ তত গুনাহের দিকে আগাইতেছে, ঠিক না? আচ্ছা, বর্তমান সময় মোবাইলের জামানা। এই মোবাইলটা যত দিন হইল আসছে, বাংলাদেশে অ্যান্ড্রয়েড সেট কত বছর হবে আসছে? 15 বছর। কথা কয় না নাকি? আপনারা কিছুই জানেন না, কথাবার্তা বোঝেননি আমার? আমি তো এক টানে কথা বলতেছি, নাকি আপনারা ঘুমাইতেছেন? কোনটা? অ্যান্ড্রয়েড সেট আসছে কত বছর বলেন? কোন সালে আসছে? হয়তো 2007-8 সাল থেকে, 12 পর থেকে। যখন থেকে অ্যান্ড্রয়েড সেট আসলো তখন থেকে এই জাতির উপর গজব নেওয়া শুরু হইল, যেগুলো আমাদের বাবারা কল্পনাও করে নাই। ওই সমস্ত জিনিস এখন আমাদের বাবারা রাত জেগে জেগে দেখে, চোখ নষ্ট করে। কথা কয় না? এই হালত তো দুনিয়াতে চলতেছে। আমরা শুনেছিলাম না, মোবাইল দিয়েছেন কে? অমুক সরকার। আমি তখন বলতাম যে মোবাইল দিয়েছে কে, এটা না বলে বলতে পারে না যে ঘরে ঘরে নোংরামি, অকাম, কুকাম, জেনা ব্যভিচার ছড়াইছে কে? অমুক সরকার। অর্থাৎ যত উন্নতি হবে, যত উন্নতি বাড়বে, সমাজে তত অধপতন নেমে আসবে। এক সময় মানুষ, আমরা আমাদের বাপদাদার দিকেই তাকাই, বা এই এলাকার মানুষদের অবস্থায় যদি বলি, বলেন তো, আগেও মহিলারা চলতো, এখনো চলে। এক সময় কি হইতো, একটা 50 বছরের মুরব্বীও যদি রাস্তা দিয়ে হাঁটতো আর কোনো পরপুরুষ দেখতো, কি তার সামনে খুইলা দাঁড়ায় থাকতো? সুন্দর করে ঘোমটাটা এই পর্যন্ত ঢেকে কোনো গাছের আড়ালে লুকায় যেত। কথা কয় না? পুকুর পাড়ে লুকায় যেত। এটা মা বোনদের হালত ছিল। আর এখন বর্তমান সময়ের মা বোনরা কোন পরপুরুষকে দেখলে পরাবে তো দূরের কথা, না তাকাইলে কয় কাপুরুষ। কাপুরুষ ওড়না বুকে থাকলে ওটাকে সরায় দেখা দেয়। আর মার্কেটে, বাজারে, ঘাটে কোথায় যাবেন, স্বাধীনতার নামে সব জায়গায় তাদের বিচরণ চলতেছে। অথচ ইসলাম তাদেরকে সর্বোচ্চ স্বাধীনতা দিয়েছে, কম দেয় নাই। কিন্তু তারা তাদের অবস্থান বুঝে না, যার কারণে একদল শিয়ালের দলেরা যেমন শিয়াল মুরগির স্বাধীনতা চায়, বিড়াল মাছের স্বাধীনতা চায়, ঠিক তেমনি চরিত্রহীন লম্পটটা নারীদের স্বাধীনতা চায়। নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, কি নারীর অধিকার, কখন জানি শেষ হবে এই অশ্লীলতা। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে, ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে, আসলে নাই নারী থাকবে সুখের ঘরে, এত কষ্টের কি দরকার, কি নারীর অধিকার, কখন জানি শেষ হবে এই অশ্লীলতা, ঠিক কিনা? ভাইরা আমার, এক সময় আমরা আমাদের মা বোনদেরকে দেখতাম, সকালবেলা যখন আমাদের মারা আমাদেরকে ঘুম থেকে জাগাইতেন, মাদেরকে আমরা, দাদিদেরকে আমরা দেখতাম একটা জিকির করতেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যায় নামাজের জন্য, নামাজের জন্য আলাদা একটা জল চকি ছিল। কি বলেন? আপনাদের এলাকায় আছে কিনা জানি না, অনেক এলাকায় গ্রাম দেশে মারা নামাজ পড়ার জন্য আলাদা একটা চকি রেখে দিত। এই চকিতে যায় নামাজ থাকতো, একটা সুন্দর কাপড় থাকতো। এখনো আমার মাকে আমি দেখি, এটা আলাদা চকি আছে নামাজের। এখানে একটা কাপড় থাকে, নামাজ পড়ার সময় কাপড়টা চেঞ্জ করে ওইখানে বসে নামাজ পড়ে, তসবিহ ওয়াজিফা করে, কি বলে, ওজিফা পাঠ করে। ছোটবেলা থেকে আমি আমার নানিকে দেখেছি, মাকে দেখেছি, দাদিকে দেখেছি। যখন নাকি আমাদের ঘুম ভাঙতো তখন দেখতাম মা জিকির আদায় করে, কোরআন তেলাওয়াত করে,
সুবহানাজিল মুলকু ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি এগুলা পড়ে আমাদের সন্তান বয়সী শিশু বয়সে আমাদের ঘুম ভাঙতো মা বাবার কণ্ঠের তেলাওয়াত আর জিকিরের আওয়াজে। আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে আমাদের মা বাবাদের মোবাইল, ফেসবুক, ইউটিউবের আওয়াজে। তাহলে বাচ্চারা শিখবে কি বলেন? অথচ মা যদি সকালবেলা বাচ্চারা ঘুম থেকে উঠানোর সময় বলতো, বলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, বাচ্চার কানে যখন দোয়া পড়তো এই দোয়া যাইতো, ওই বাচ্চাটা নাফরমান হইতো নাকি ইমানদার হইতো? এই জন্য আল্লাহ পাক বলেন, এ বান্দা, জামানার ভিতরে সবার গুনাহ আছে, কিন্তু জামানা যত সামনের দিকে আগাবে মানুষ তত জাহান্নামের দিকে আগাবে। আর জামানা যত অতীতে চলে গেছে মানুষ সব জান্নাতের দিকেই চলে গেছে। অর্থাৎ আসবে অধিকাংশ জাহান্নামী, আর গেছে যারা অধিকাংশই কি জান্নাতি। কারণ আজ থেকে 10 বছর আগে, 20 বছর আগে, 100 বছর আগে যে জন্মগ্রহণ করেছে আমার চাইতে 10 বছর হইলেও সে নবীর জামানার নিকটে। আর আমি 100 বছর পরে আসার কারণে রসুল থেকে 100 বছর পিছনে, যে যত বেশি পিছনে সে তত বেশি জাহান্নামের নিকটে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের ভিতরে যারা অতীতে চলে গেছে এরাই নিকটবর্তী আল্লাহর আর জান্নাতের। জামানা যত সামনের দিকে আগাবে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, কম সংখ্যক মানুষ জান্নাতে যাবে। এই জন্য অধিকাংশ মানুষ যদি জান্নাতে যেতে চায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় বান্দা গুনাহের বোঝা মাথায় নিয়ে যদি একবার পড়ে আস্তাগফিরুল্লাহ, বলেন না আস্তাগফিরুল্লাহ, নবী বলেন পাহাড় সমান অথবা সমুদ্রের ফেনা সমান গুনাহ যদি হয়, আমার আল্লাহ ওই বান্দার সব গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একবার খালি সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউম। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আমি পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়া সত্ত্বেও প্রতিদিন কমাস কম ইস্তেগফার করি আল্লাহর দরবারে। বলে কতবার? আকসারা মিন ৭০ মাররা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আমি প্রতিদিন ৭০ বারের বেশি আল্লাহর দরবারে ইস্তেগফার আদায় করি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ৭০ বারের বেশি পড়ে, আপনার আমার গুনাহ অনুযায়ী সারা জিন্দেগি পড়া উচিত, সারা জিন্দেগি। অর্থাৎ জবানকে বসায় রাখার কোনো সুযোগ নেই। একদিকে গুনাহ হচ্ছে, আরেকদিকে ইস্তেগফার। কিন্তু সমাজের মানুষ গীবত গাইতে পছন্দ করে, সমাজের মানুষ গান গাইতে পছন্দ করে, গালি দিতে পছন্দ করে, বকাবাদি করতে পছন্দ করে। আস্তাগফিরুল্লাহ বলার লোকের অভাব। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব অন্য হাদিসের মধ্যে বলেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা। নবী ডাক দিয়া বলেন, কোন বান্দা যদি জবানের ভিতরে ইস্তিগফার উঠায় নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার যত পেরেশানি আছে সব পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। যত পেরেশানি সব যদি কেউ দূর করতে চায়, আল্লাহ পাক ওই বান্দার পেরেশানি দূর করার জন্য ইস্তিগফারটাকেই আল্লাহ পাক যথেষ্ট করে দিয়েছেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক আল্লাহর বান্দা আসছেন। এই ঘটনাটা বলে শেষের দিকে যাচ্ছি, একটু খেয়াল করে শুনেন। এই ঘটনায় কয়েকটা শিক্ষা আমাদের জন্য আছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উনাই বসে আছেন, উনার কাছে একজন খানকায় একজন লোক গেছে। লোক যাওয়ার পরে ডাক দিয়া বলে, হুজুর, এমন কোন গুনাহ নাই আমার জিন্দেগিতে নাই, আপনি দয়া করে আমাকে এমন একটা আমল শেখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমাকে সমস্ত গুনাহ যেগুলো আছে এগুলো মাফ করায় দেন। হাসান বসরি বলেন, যাও বেশি বেশি বাসায় দিয়ে পড়ো আস্তাগফিরুল্লাহ। গুনাহ মাফের জন্য কি শিখাইলেন? আস্তাগফিরুল্লাহ। আরেকবার বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাসান বসরি শিখাই দিলেন বেশি বেশি ইস্তিগফার করবা। আরেকজন লোক ঢুকলো, ঢুকে ডাক দিয়া বলে, হুজুর,
আমি এমন একজন লোক, যেই এলাকায় থাকি ওই এলাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, বৃষ্টি নাই। আমাকে আপনি এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি নাজিল করবেন। হাসান বসতে বলেন, যাও বেশি বেশি একটা জবান দিয়া পড়বা আস্তাগফিরুল্লাহ। একজন আসলো গুনাহ মাফের জন্য, তারাও দিল আস্তাগফিরুল্লাহর সবক। আরেকজন আসলো বৃষ্টি হওয়ার জন্য, তারাও দিল আস্তাগফিরুল্লাহর সবক। আরেকজন এসে ডাক দেয়া বলো, হুজুর আমার সম্পদ নাই, বরকত নাই, এমন একটা আমল দেন যে আমলের সম্পদ হয়। কি হয়? সম্পদ হয়। হাসান বস্তি বলেন, যাও যাও বেশি বেশি পড়ো আস্তাগফিরুল্লাহ। আরেকজন আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, হুজুর আমার সন্তান হয় না, বিয়ে করলাম অনেক বছর, আমার একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমাদের সন্তান দিবেন। সুবহানাল্লাহ। আমল শিখতেছেন সন্তান পাওয়ার জন্য। আমরা তো সন্তান পাওয়ার জন্য বাবার দরবারে যাই, খাজার দরবারে যাই, মাজারে যায় মান্নত করি, শাহজালালের মাজারে গরু নিয়ে দৌড়ায়। কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবার থেকে খালি হাতে ফিরে না। কি নিয়ে ফিরে? গাজা নিয়ে ফিরে। লালনের মজলিসে যায়, গাজা খায় আর কয় আল্লাহ গাজা বানাইছে, খাবো না কেন? আল্লাহর নেয়ামত না। গাজা খায় আর কয় এটা তো আল্লাহ বানাইছে, কেন দিলে খাবো না? খাজা বাবার দরবারে যদি সন্তান চান, সন্তান দিবে? হ্যাঁ, কোন পীর সন্তান দিতে পারে? কথা বলে না। আপনারা মনে করেন পারে না? পীরের কাছে রেখে আসলেন বউরে যে একটু বরকত টরকত দিয়ে দেন না। এই বরকত এমন দেওয়া দিবে, যদি সন্তান হয় বুঝবেন এই সন্তান আপনার না, আপনার বাবার। বুঝে না এরা। পীরে যদি সন্তানের বরকত দেওয়ার পরে সন্তান হয়, পীরের কাছে রেখে আসছেন বউরে, এরপরে সন্তান হয়, বুঝবেন এটা আপনার না, কার? বাপের। বাপের, ওই পীর বাবার, ভণ্ড বাবার। এজন্য খবরদার, বাবার দরবারে খাজার দরবারে মান্নত কইরা সন্তান চাওয়া হারাম, শিরকি ছাড়া কিচ্ছু না। ঠিক কিনা জোরে কর। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? চাবো কার কাছে? সন্তান দিবেন কে? হাসান বস্তি বলেন, যাও যাও সন্তান হয় না, বেশি বেশি পড়ো আস্তাগফিরুল্লাহ। আরেকজন এসে ডাক দেয়া বলে, হুজুর আমার এলাকার ভিতরে নদী নালা সব শুকায় যাইতেছে, এমন একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক নদী নালায় পানি দিবে। কয় যাও আস্তাগফিরুল্লাহ পড়ো। আরেকজন এসে ডাক দেয়া বলে, হুজুর আমার ফসলা দিতে বরকত হয় না, এমন একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক বরকত দিবে। কয় যাও বড় আস্তাগফিরুল্লাহ। 6 জন আসলো, 6 জনকে আমল দিল। কয়টা? কয়টা? কি বলেন না? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের ইস্তিগফারের কারণে, বদৌলতে আপনি আমাদের গুনাহ মাফ করেন। পাশ থেকে খাদেম ডাক দিয়ে বলে, হুজুর আমল কি আর জানা নাই নাকি? আমলই দিলেন, এতগুলা মানুষ আসলো। হাসান মুস্তি বলেন, শোনো, যে আমলটা আমি তাদেরকে দিলাম এটা এমন সাধারণ কোনো আমল নয়। এই আমলটা এমন একটা আমল যে আমল আমার আল্লাহ স্বয়ং কোরআনে তার উম্মত আর বান্দাকে দান করেছে। আল্লাহ কোরআনে বান্দাকে এই ইস্তিগফারের আমল দিয়েছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ইস্তিগফার করো, ক্ষমা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে করবে। গুনাহ পাহাড় সমান হোক না কেন, কোন বান্দা ইস্তিগফার করলে আল্লাহ পাক তার গুনাহ সব মাফ করে দিবেন। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। কোন এলাকায় যদি বৃষ্টি না হয়, ইস্তিগফার যদি কেউ পড়ে, আমার আল্লাহ ওই এলাকার ভিতরে ভরপুর বৃষ্টি দান করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। সম্পদের অভাব, ব্যবসায় বরকত হয় না,
আল্লাহ পাক বলেন ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমাকে সম্পদের বন্দোবস্ত করে দিব। ওবানিন, কারো যদি সন্তান না হয় ইস্তেগফারের কারণে আমি আল্লাহ বান্দাকে সন্তান দান করে দিব। ওয়াজআল লাকুম জান্নাত ওয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দার ফসলে বরকত না হয়, নদী নালায় পানি না থাকে, আমি আল্লাহ ওই বান্দার ফসলে বরকত, নদী নালায় ভরপুর পানির বন্দোবস্ত করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমল কয়টা? একটা, কিন্তু ফায়দা অনেক। এই জন্য হায়াতের ভিতরে যা গুনাহ করলাম, আপনি আমি আজকের মজমায় আসছি, এখান থেকে আমল নিয়ে যান। এতক্ষণ পর্যন্ত যত মানুষ যত বয়ান করলো সব ভুলে গেলেও সমস্যা নাই, কিন্তু এই জিনিসটা ভুলবেন না। আজকে থেকে নিয়ত করবেন, যতদিন হায়াত আছে হায়াতের ভিতরে বাঁচলে যখন সময় হয় জবানটা খুলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পর 20 বার 20 বার করে বললে 100 বার, প্রত্যেক দিন 100 বার করে বললে মাসে কয়শো বার? 3000 বার। যদি নিয়ম ছাড়া পড়েন সারা জিন্দগিতেও 3000 বার পড়বেন না। হাতে একটা তসবি উঠায় নেবেন, পকেটে একটা তসবি রাখবেন। তসবি যদি হাতে থাকে, যখনই তসবিটার দিকে নজর দিবেন বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তসবি রাখার ফায়দা হলো এটা, তসবি হাতে থাকলেই বরকত, আর জবানে আল্লাহর জিকির উঠে যায়। এই কারণে যখন সময় হয় বিবিকে বলবেন তুমিও পড়ো, আমিও পড়ি, সন্তান তুইও পড়, বাবাও পড়বে, সন্তানও পড়বে, মাও পড়বে, বিবিও পড়বে। প্রত্যেকটা ঘরে ঘরে যদি ইস্তেগফার আমল উঠে, যত বিপদ মুসিবত টেনশন পেরেশানি অভাবগ্রস্ততা সব দূর করবেন কে? আল্লাহ। এই যে ভাঙ্গা ভাঙ্গা গলায় আপনাদের সামনে আমি ইস্তেগফারের আলোচনাটা করলাম, কি বুঝলেন? যে আল্লাহ তখনকার জামানায় ইস্তেগফারের বদৌলতে বান্দাকে আসমান থেকে বৃষ্টি দিতে পারছেন, সন্তান দিতে পারছেন, ওই আল্লাহ এখনো আছে। ওই বান্দাও আছে, আল্লাহও আছে, কিন্তু বান্দা চাইতে পারে না। এই কারণে চাওয়ার জন্য যদি কেউ নিজেকে প্রস্তুত বানায় নেন আর চাইতে পারেন, আশা করা যায় আল্লাহ আপনাকেও দিবে, আমাকেও দিবে ইনশাআল্লাহ। এই জন্য আজকে থেকে নিয়ত করেন, যখন সময় হয় তখন জবানটা খুলে, একটু কষ্ট হবে একটু শব্দটা বলতে আস্তাগফিরুল্লাহ, এটা বলতে কষ্ট হবে। আজকে থেকে এটা মনের ভিতরে গেঁথে নেন যে এই মাহফিল থেকে আমি এই কথাটা বাসা পর্যন্ত নেব। যতদিন হায়াত আছে, যখন সময় হয়, গীবত শেকায়েত না করে, গানের আড্ডাখানা, পানের আড্ডাখানা, চায়ের আড্ডাখানা, দোকানপাটে আড্ডাখানা, এগুলো যখন করবে, গীবত শেকায়েত হবে, আমি মাঝখান দিয়া ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এমনি সময় হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আজকে থেকে জবানে এটাকে নিজের বন্ধু বানায় নেবেন। কারা কারা হাতটা তুলে দেখা দেন, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন। এই আমল বাসা পর্যন্ত যদি 10 জন নিতে পারে, 10 জনের জিন্দেগি কামিয়াব। 20 জন নেবে, 20 জনের জিন্দেগি কামিয়াব। শুধু তাই না, আজকের মজমাটার দাম হবে এই আমলদার লোকদের কারণে। একজনও যদি আমল করে, একজনের কারণে আজকের মাহফিলটা কামিয়াবি হয়ে যাবে, সার্থক হয়ে যাবে। বেশি কিছু লাগে না। যারা আয়োজন করেছেন তাদের হেদায়েতের উসিলার জন্য এতটুকুই যথেষ্ট। এই জন্য এই এলাকার প্রত্যেকটা মানুষ আজকে থেকে এটা নিয়ত করবেন। যারা আওয়াজ কানে গেছে, মা বোনরাও শুনছেন, আপনারাও শুনছেন, প্রত্যেকেই নিয়ত করবেন আমি আমার এই হায়াতের জিন্দেগিতে গুনাহ মাফ। একদিকে গুনাহ তো করবই, কিন্তু আরেকদিকে ইস্তেগফারটা করে ওইটার বোঝাটা কমায় দিব। তাহলে হবে কি, আমার জবানটা ইস্তেগফারের পানিতে ভিজে থাকবে। আমার জবানটাকে ইস্তেগফারের পানিতে ভিজে নিতে পারলেই কামিয়াবি। আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। এই তওবা ইস্তেগফার দিয়ে যেন আল্লাহ পাক মরণ দান করে, বলেন আমিন। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। পূর্বপুরুষ যারাই ছিল, একে একে সব হারালো। তুমি আমি কেউ
রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। আল্লাহ পাক কবরের সামান নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। যা বললাম শুনলাম আমল করার তৌফিক দান করুন। সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল হাই সাহেব শান্তিপুর। মোনাজাতের আগে হযরত সামান্য কিছু কথা বলবেন, আমরা মোনাজাত দিয়ে তারপরে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আনতাস সালাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ওয়া ইয়াকুমুল হিসাব। আয় আল্লাহ, মেহেরবানি করে আজকের এই মজমাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, মাগরিব থেকে এই পর্যন্ত যা আলোচনা হয়েছে সব তুমি কবুল করে নাও। আল্লাহ, ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দাও। সওয়াবগুলো মদিনার রওজা মুবারকে পৌঁছে দাও। রব্বুল আলামিন যারা বসছে আল্লাহ হাত তুলেছে, আল্লাহ সকলকেই তুমি নেককার হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ সকলের মনের নেক মাকাসাদে হাসানাকে পূরণ করে দাও। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তুমি শিফা আজলা দায়মান নসিব ফরমাও। আয় আল্লাহ, যারা অভাবগ্রস্ত আছে অভাব দূর করে দাও। ঋণগ্রস্তদের ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করে দাও। আল্লাহ, ঘরে যাদের অশান্তি আল্লাহ তুমি শান্তি দান করে দাও। আয় আল্লাহ, যাদের পরিবারে অশান্তি আছে আল্লাহ পরিবারের অশান্তি দূর করে দাও। আয় রব্বুল আলামিন, মেহেরবানি করে আল্লাহ আমাদের ভিতরে অনেকের মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে আছে, প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। হে আল্লাহ, যাদের মা বাবা জীবিত আছে সুস্থতার হায়াত দাও, মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। হে আল্লাহ, মেহেরবানি করে আমাদের এলাকার সকল মুরব্বিয়ানে আজমদেরকে আল্লাহ তুমি ইমানের হায়াত দাও। আর রব্বুল আলামিন, মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তৌফিক দাও। আয় আল্লাহ, আজকের মজমাকে যারা আয়োজন করেছেন টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, সুমন ভাই সহ আয় আল্লাহ অন্যান্য প্রবাসীরাও সহ আল্লাহ যারা এলাকার যুবকরাও এখানে আয়োজনের সম্পৃক্ত হয়েছে, প্রত্যেকের আয়োজনের সম্পৃক্ততাকে তুমি নাজাতের উসিলা বানায় দাও। আয় আল্লাহ, দানকে উসিলা করে আল্লাহ তুমি সমস্ত গুনাহ মাফ করে দিও। আয় রব্বুল আলামিন, তোমার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দান করে দিও। আল্লাহ, যারা একবার গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.